আলেম থেকে টিকটকার, হাফেজ থেকে টিকটকার, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেন এই অবস্থা বলেন? ওই ব্যক্তি উমর ফারুক আজিজ, দেখতাম যখন ওয়াজ করতো তখন চুলের কাটিং ছিল, চুলের কাটিং দিয়ে ওয়াজ করতো। ওই ব্যক্তি থেকে ওয়াজ নিয়ে নিজের ভিতরে, সিনার ভিতরে হেদায়েত না আর কিছু নাই, নাই তার থেকে কিছু। কিভাবে থাকবে বলেন? কিভাবে থাকবে? সে চুল কাটিং দিয়ে ওয়াজ করে, সে টিকটকার হবে, এটাই তো জাতি জানে, এটাই জাতি তার থেকে আশা করতে চায়। অন্য কিছু তার থেকে আশা করে না জাতি, টিকটক করে এটাই আশা করে। আজকে কি আজীব ব্যাপার! অনেকে বলতেছে আলেম থেকে টিকটকার হয়ে গেল, হাফেজ থেকে টিকটকার হয়ে গেল। আমি আপনাকে আঙ্গুল দিয়ে বলবো, আঙ্গুল দিয়ে আপনাকে বলবো, এ কথা ভুলেও বলবেন না আলেম থেকে টিকটকার হয়েছে, হাফেজ থেকে টিকটকার হয়েছে, আপনি ভুলেও বলবেন না, না না এটা হতে পারে না। হাফেজ থেকে, আলেম থেকে টিকটকার হওয়া এটা সম্ভব না। এটা কিভাবে সম্ভব? ইত্তাকুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করে অন্য কাউকে ভয় করে না, আলেম এরকম ভাবে ধ্বংস হতে পারে না। নিজের ভিতরে যেই ব্যক্তি আলেম হয়েছে তার ভিতরে একটা মানবিকতা আছে। সে যদি বলে আমি আলেম, যে সে বললেই আলেম হতে পারবে না। উমর ফারুক আজিজি, আপনি খোঁজ দেন সে কোথায় থেকে আলেম হয়েছে, কিভাবে আলেম হয়েছে। আলেম হয় নাই সে, তার সাথে আরেকটা, দুইটাই মিলে সারা বাংলাদেশের বক্তা জগৎটাকে যেইভাবে অপমান করতেছে, যেই মিলে অপমান করতেছে তারা, এটা কোনো কথা? স্টেজটা কি টিকটকার থেকে, বক্তা থেকে টিকটকার হওয়ার জন্য? ওয়াজ করলাম আমি কতদিন সুর দিয়ে এরকম তো এরকম, আবার টিকটক করলাম, বলতেছে আমাকে ছবি করার একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন। এতদিন তো ওয়াজ করলাম, এখন একটা ছবি করার সুযোগ দেন না? দেখেন আমি কিভাবে ছবি করি, ছবি করার একটা সুযোগ দেন। আবার বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আবার বাঙালি তো মাফ করতে পছন্দই করে, মাপ চায়। এটা কেন কথা বলেন? আজকে ওয়াজের জগৎটাকে ওয়াজের জগৎ রাখলো না, ওয়াজের জগৎটাকে আর ওয়াজের জগৎ। আজকে আমিও তো ময়দানে কথা বলি, আলহামদুলিল্লাহ, অহংকারের জন্য বলতেছি না। প্রত্যেক মাসে আমার আলহামদুলিল্লাহ কম মাহফিল হয় না। কিন্তু সময় আল্লাহর কসম, কোনো মাহফিলের কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো বাংলাদেশের কোনো জায়গায় আমাকে কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো ব্যক্তি বলতে পারবে না আমি বলছি আপনাকে টাকা দিতে হবে, আমাকে টাকা দেন, না হয় আমি বয়ান করি। তো বয়ান করি, নিজেও কিছু আমল করার চেষ্টা করি, আমলও নাই, এলেমও নাই, শুধু উস্তাদদের কিছু দোয়া নিয়ে চলি। তবে এটা বলতে পারি, আমার এলাকায় আমাকে একটা মেয়ে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না, একটা মেয়ে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না আমি কেউ মেয়ের সাথে ইচ্ছা করে কথা বলছি। আমার মোবাইল আপনাকে দিয়ে দিব, এখন আপনাকে দিয়ে দিব, কিন্তু মেয়েকে মেসেজ দিচ্ছি, কিন্তু মেয়ের কল আমার মোবাইল আছে, আমি এখন দেখাইতে পারবো। প্রেমের নেশায় বয়ান করি না, প্রেম করতে হবে। আজকে ভাবি টিকটকার হবো না? আজকে এই পাঞ্জাবি কেন পরলাম, এত ঢিলাডালা? বলেন, এত ঢিলাডালা পাঞ্জাবি কেন পরলাম? এই টুপি কেন পরলাম? চুলগুলাকে এইভাবে কেন কাটিং দিলাম? টাকা কি কম ছিল? চুল কি কাটিং দিতে পারতাম না? টিকটকার কি চাইলে হইতে পারতাম না? আজকে কি অবস্থা হয়ে গেল বাংলাদেশের। তাদের বিরুদ্ধে কথা বললেও তো লজ্জা লাগে আমার, লজ্জায় মুখ দেখাইতে পারি না। সে নিজেকে দাবি করে আলেম। আমি বলবো যে মিডিয়ার ভাইয়েরা, যারা রোস্ট করেন, আমি তাদেরকে বলবো, যদি আমার বয়ানটা আপনাদের কাছে যায়, তাদেরকে নিয়ে বলবেন না তারা আলেম। তারা আলেম হলে টিকটকার হতে পারতো না। টিকটকার কিভাবে হয় একজন আলেম? তারা আলেম না, তারা টিকটকারই, তারা জালেম। টিকটকারদেরকে টিকটকার বলবেন, আলেম বলবেন না, তাদেরকে আলেম বলবেন না।